নমস্কার, ফোকাস ত্রিপুরা এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আমবাসা রামকৃষ্ণ সেবা সদনে হয় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক, আশ্রম কর্তৃপক্ষ সহ অন্যান্য। এদিন দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। জাতীয় যুব দিবস ওই দিনটাতে বিবেকানন্দ আমাদের এই পৃথিবীতে পদার্পণ করে জন্মগ্রহণ করে। সেই দিনটাকে 1985 সাল থেকে পালন করে আসছে সরকারি তরফে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1984 সালে ডিক্লেয়ার করেন যে জাতীয় যুব দিবস হিসেবে 12 জানুয়ারি, এবং তার যেহেতু জন্মদিন ডেটটা আর কি, সেই কারণে আমাদের আশ্রমে একটা ক্ষুদ্র বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ ওই দোবরামপাড়া থেকে 25টা ফ্যামিলি এসছে, তাদের উদ্দেশ্যে আমরা নিবেদন করছি। প্রত্যেক বছর হয়? প্রতি বছর কোনো না কোনো কাজ হয়, বিভিন্ন ধরনের। তো এবছর কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা তো মায়ের তিথিতে যেমন গত 20 তারিখে ডিসেম্বর মাসে আবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল, আজকে আবার শীতবস্ত্র বিতরণ হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে কোনো একটা সময় ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। মোটামুটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির মধ্যে এগুলি চলছে। বৃহস্পতিবার বিজেপি জনজাতি মোর্চার নেতা প্রয়াত চাঁদমোহন ত্রিপুরার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, দলের রাজ্য প্রভারী সুনীল দেউদর। মৃত চাঁদমোহন ত্রিপুরার পরিবারের সাথে সাক্ষাৎ করে নেতৃবৃন্দরা সমবেদনা জানান এবং আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত প্রতিনিধি ভিলেজ কাউন্সিলের অত্র এলাকার জনপ্রিয় নেতা চাঁদমোহন ত্রিপুরার গত 26 তারিখ নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছে কমিউনিস্টের ক্যাডারদের দ্বারা। প্রশাসন এই পর্যন্ত মাত্র এক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, বাকি 5 জন আরো যাদের নাম আছে এই পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। পরিবারটাকে সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত এসডিএম বা ডিএম এসে তার কি সাহায্য লাগবে, এরা জীবিত আছে না মৃত আছে, যে মানিক সরকার থেকে আমরা আশা করি না যে পরিবারকে ওরা সাহায্য করবে, কিন্তু মানবিক দিক থেকে কমসে কম সেই পরিবারের মুখিয়াটার এখানে খুন হয়েছে, তো ওই পরিবারটা কি জনজাতি পরিবারটা জীবিত আছে, এদের খাওয়ার পরার কি ব্যবস্থা আছে সেটা জিজ্ঞাসা করার পর্যন্ত একজন সরকারি প্রতিনিধি এখানে আজ পর্যন্ত পৌঁছেনি। সেটার জন্য ভারতীয় জনতা পার্টি রাজনীতি করতে চায় না। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা ব্যক্তিকে নিজের পরিবার হিসাবে দেখে, এবং আজকে আমাদের সঙ্গে আমাদের রাষ্ট্রীয় প্রভারী, আমাদের এই রাজ্যের প্রভারী সুনীল দেউধরজি মহোদয় দিল্লি থেকে এই বাড়িতে আসার জন্য সিধা উনি এখানে এসছেন, এবং ওনার মাধ্যমে উনি ডিক্লেয়ার করেছেন ভারতীয় জনতা পার্টি এই পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক মদত করবে, এবং ওনার যে স্ত্রী আছে বা ছেলে 2 জনের যে কোনো একজনকে কেন্দ্র সরকারের যে কোনো রেলওয়ে হোক, ওএনজিসি হোক, যে কোনো জায়গাতে কোনো না কোনো একটা ব্যবস্থা করার আমরা, বা কোনো কমিটিতে ঢুকিয়ে নিয়ে তাদের আর্থিক কোনো ব্যবস্থা করার, তার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ ঠিকবে তো। বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার ধলাই জেলার অন্তর্গত গন্ডাছড়া মহকুমার চাঁদমোহন ত্রিপুরার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে হয় এক সমাবেশ। সমাবেশের পূর্বে হয় এক মিছিল। এই সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, দলের রাজ্য প্রভারী সুনীল দেউদর প্রমুখ। সবাই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 161 পরিবারের 426 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। একজন নিষ্ঠাবান কার্যকর্তা এবং জনজাতি মোর্চার মন্ডল সভাপতি এবং ত্রিপুরা রাজ্যের ভিলেজ কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য, তাকে সিপিএম এর গুন্ডা বাহিনীর দ্বারা
নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রশাসনের কাছ থেকে ন্যায় পাওয়ার জন্য এবং তার পরিবারের কাছ থেকে যে এফআইআর করা হয়েছে তার মধ্যে এক ব্যক্তি ছাড়া আজ পর্যন্ত বাকি সব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করা পর্যন্ত হয়নি বন্ধু। কৈলাসহর উত্তরাঞ্চলের এলাকাগুলিতে পানীয় জলের তীব্র সংকট, সংশ্লিষ্ট দপ্তরের নেই কোনো উদ্যোগ বলে অভিযোগ করেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। এ ব্যাপারে ডিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানায় ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি। তিনি আরো জানান, যদি এর কোনো সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস। আগামী দিনে এই এলাকায় জলবাহী রোগের সৃষ্টি হবে এবং এখানে একটা ভয়াবহ অবস্থার রূপ ধারণ করতে পারে। এই ব্যাপারে আপনাদের পার্টি থেকে কি পদক্ষেপ নেবেন? আমরা আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও এই এলাকার সমস্যাবলী নিয়ে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এইসব সমস্যা নিয়ে আমরা জেলা শাসকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা একটা স্মারকলিপি পাঠিয়েছি। যদি সরকারের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা না হয়, আগামী দিনে আমরা এই পঞ্চায়েত তথা এই কৈলাসহর উত্তরাঞ্চলকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করার চেষ্টা আমরা করব। ত্রিপুরার উপজাতি যুব ফেডারেশনের 15তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার খোয়াইয়ের সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন টিটিএডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, যুবনেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। কালো টাকা যাদের আছে তাদের তালিকা প্রকাশ করে সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবেলা করতে গেলে পর ভোটের আগে তাদের সাথে জেতবার জন্য সমঝোতা না করে রাজনীতিগতভাবে তাদেরকে জনবিচ্ছিন্ন করার উদ্যোগ নিতে হবে, যেমনটা আমরা ত্রিপুরায় নিয়েছি, এবং নিরাপত্তা বাহিনীকে স্বাধীনতা দিতে হবে এদের মোকাবেলা করার জন্য, যেমনটা আমরা ত্রিপুরায় দিয়েছি। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস, চৌমুহনী, আগরতলা।
পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিকে ঝিল পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্তে। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। পারিবারিক অশান্তির জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগালো এক মহিলা। ঘটনা শান্তির বাজার মহকুমার দেবদারু এলাকায়। পরিবারের লোকজন তা দেখে সোনালীকে জুলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা জানান সোনালীর শরীরের 90% পুড়ে গেছে। বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। মানে 90% মানে পুড়ে গেছে, যে এটা কথা বলার মতো কোনো অবস্থাই নেই। মানে অত্যন্ত খারাপ অবস্থা। মানে তার কোনো এমন কোনো অবস্থাই মানে নেই যাতে কোনো কথা কইব বা কিছু একটা জিজ্ঞেস করা যাবে। ঠিক আছে আর কি। নাম সোনালী দেবনাথ, বাড়ি হয়েছে মানে দেবদারু আর কি। 19 বছর, বিবাহিত, একটা বাচ্চা আছে। এটা মানে 90% মানে পুরা নিয়ে আছে আর কি। আর সাংঘাতিক অবস্থায় মানে সিরিয়াস ভাবে আছে। তো আমি এটা মেসেজ দেখছি, তো দেখার পরে ওর অবস্থা খুবই খারাপ। তারপরে প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার হয়েছে। দেওয়ার পরে অবস্থা গুরুতর দেখে পুলিশকে আমরা খবর দিছি, স্থানীয় থানা থেকে খবর দিয়ে ওইটাকে আমরা রেফার করে দিচ্ছি। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সংক্রান্তির আগের দিন রাতে বুড়ির গড় বানিয়ে পিকনিক করার আনন্দটাই আলাদা। খড় দিয়ে তৈরি করা হয় বুড়ির গড়। আজও গ্রামগঞ্জে লক্ষ্য করা যায় শিশুদের ব্যস্ত থাকতে বুড়ির গড় তৈরি করতে। এমনই একটা চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ইটা লাগা গড় বানাইতাছি। পিকনিক করবা না? হ্যাঁ, পিকনিক। কবে ধরছো? আজকে নি বানানি ধরছো? হ্যাঁ, আজকে বানানি ধরছে। তাহলে কিরকম আনন্দ হইব? ভালোই হইব। প্রত্যেক বছর করো? হ্যাঁ, প্রত্যেক বছর করে। এই বছরও করতেছো? হ্যাঁ। কতজনে মিলে করো? 7 জন। তো তোমরা ঘরটর বানাও কি সবাই মিলে? হ্যাঁ, সবাই মিলে বানাইতাছি।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।